আলহামদুলিল্লাহ, সমস্ত সুন্দরতম প্রশংসা আল্লাহ এর জন্য। আল্লাযী রাব্বুল আলামিন, যিনি জগৎসমূহের প্রতিপালক। হামদান কাসীরা, প্রশংসাটি প্রশংসার মতোই এবং সেই প্রশংসাটি অনেক বেশি প্রশংসা। তাইয়্যিবান মুবারাকান ফীহি, পবিত্র প্রশংসা, মুবারকময় প্রশংসা আমাদের মহান প্রভু আল্লাহ এর জন্য। মিলআস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ, আসমানসমূহ এবং জমিনসমূহ ভরে আল্লাহর জন্য প্রশংসা, এবং এই দুইটির বাইরে আল্লাহ যা কিছু ভরে প্রশংসা চান সকল কিছু ভরে আল্লাহর জন্য প্রশংসা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জেনে বুঝে সজ্ঞানে এই কথা বলছি, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি, আমি আরও এই কথা প্রচার করছি, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর একজন দাস এবং তার একজন রাসূল। সালাত এবং সালাম, দরুদ এবং সালাম বর্ষিত হোক নবীজির উপর, ওনার পরিবারবর্গের উপর, সাহাবিগণের উপর, এবং কিয়ামত অবধি যারা সাহাবিগণকে ভালোভাবে অনুসরণ করবেন তাদের সকলের উপর সালাত এবং সালাম বর্ষিত হোক। সম্মানিত মুসল্লিগণ, আজকে আলোচনা করতে চাই যে বিষয়টি নিয়ে, সেটার আরবি নাম হচ্ছে আইন, তা'সীরুল আইন, বাংলা হচ্ছে চোখ লাগা বা বদনজর লাগার প্রভাব, এবং বদনজর সম্পর্কে ইসলামিক কী বলা আছে এবং এটার চিকিৎসা পদ্ধতি কী সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা একটি মৌলিক ধারণা নিয়ে নিই, বদনজরটা কী। এটা আমাদের বাংলাদেশের মানুষের ভালোভাবে আলহামদুলিল্লাহ জানা আছে। বদনজর হচ্ছে কেউ চোখ দিল আর কি কারো দিকে, হুট করে স্বাস্থ্য খারাপ হয়ে গেল চোখ দেওয়ার কারণে, ভালো একটা চাকরি ছিল, চাকরি চলে গেল, সন্তান মারা গেল, বা এরকম ব্যাপারগুলো। তো এই ব্যাপারে বোঝার স্বার্থে আমি দলিলগুলো সহজভাবে উত্থাপন করার চেষ্টা করছি। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছি। প্রথমে আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে আয়াত উদ্ধৃত করতে চেয়েছিলাম, কিন্তু বোঝাটা কঠিন হবে, সে কারণে হাদিস থেকে শুরু করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, চোখ লাগার বিষয়টি সত্য। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আয়েশার সাথে মা শব্দটি কেন লাগালাম জানেন? তিনি হচ্ছেন মুমিনদের মাতা। যারা মুমিন বিশ্বাসীদের মাতা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, সেই হিসাবে মা বলেছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাঈযু বিল্লাহ মিনাল আইন ফা ইন্নাল আইনা হাক্কুন, তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ বদনজর লাগার বিষয়টি সত্য। বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। কিভাবে আশ্রয় চাইতে হবে সেটা বলে দেবেন ইনশাআল্লাহ। আর যার একদমই কিছু জানা নেই, সে আল্লাহর কাছে সরাসরি বলবেন, হে আল্লাহ, আমাকে বদনজর থেকে হেফাজত করেন। আচ্ছা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদরা লা সাবাকাতুল আইন ওয়া ইযা ইগতুসিলতুম ফাগসিলু, বদনজরের প্রভাব সত্য, এমনকি যদি কোনো বস্তু তাকদীরকে অতিক্রম করত তবে বদনজরটা অতিক্রম করত। সুতরাং তোমাদেরকে যখন গোসল করতে বলা হয় তখন তোমরা গোসল করো। গোসল করতে বলা হয় এই কথাটা একটু পরে আলোচনা করব, এখনই একটু ধারণা দিয়ে দিই। গোসল করা হচ্ছে যে কারো দ্বারা যদি বদনজর লেগে যায় এবং জানা যায় যে এই লোকটির দ্বারা বদনজর লেগেছে, মোটামুটি সন্দেহ হয়, তাহলে সেই লোকটাকে বলা যে তুমি গোসল করো, এবং সেই গোসলের পানি দিয়ে যার বদনজর লেগেছে সে গোসল করবে। সেই জায়গা থেকে এটা বলা হয়েছে। আমরা আরেকটি দলিল দিচ্ছি, আসমা বিনতে উসাইম রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি আবেদন করেন, জাফরের সন্তানদের নজর লাগে, আমি কি তাদের জন্য ঝাড়ফুঁক করব?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, হ্যাঁ, কোনো বস্তু যদি তাকদীরকে অতিক্রম করত তবে বদনজরটা অতিক্রম করত। এরপরে আরেকটি বর্ণনা শোনাচ্ছি। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আইনু তাদখুলুর রাজুল আল কবর, বদনজর মানুষকে কবরে প্রবেশ করিয়ে দেয়, অর্থাৎ মানুষ মারা যায়। ওয়া তাদখুলুল জামাল আল কিদরা, এবং উটকে ডেস্কির মধ্যে প্রবেশ করিয়ে দেয়। ডেস্কি নাকি বাংলা শুদ্ধ শব্দ কি এটা? ডেস্কি, পাতিলে প্রবেশ করে দেয়, অর্থাৎ উট অসুস্থ হয়ে যায়, পরে রান্না করে খাওয়া হয়। অর্থাৎ বাংলাদেশের কনটেক্সটে বলতে গেলে গরু যারা পালন করে, হুট করে দেখা গেল গরু অসুস্থ হয়ে গেছে বদনজর লাগার প্রভাবে। আচ্ছা, সহিহুল বুখারীতে একটি হাদিস আসছে, জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, আকসারু মা ইয়ামুতু মিন উম্মতি বা'দা কদাইল্লাহ ওয়া কদরিহি বিল আইন, আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদনজর লাগার দ্বারা হবে। এই উম্মতের ভিতর তাকদীরের মৃত্যুর পরে সর্বাধিক মৃত্যু হয় বদনজরের দ্বারা। এবং এই হাদিসটির কারণেই আজকে আমি এই বিষয়টি নিয়ে খুতবা দিচ্ছি। আমার মনে হয়েছে এটা একটি প্রয়োজনীয় বিষয়, কারণ অধিকাংশ মানুষ এটাতে মারা যায়, একটা বড় পোর্শন এখানে এইভাবে মারা যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বদনজর থেকে বাঁচার জন্য ঝাড়ফুঁক করার নির্দেশ দিয়েছেন। এখানকার ঝাড়ফুঁকগুলো শরীয়তসম্মত ঝাড়ফুঁক। যে লোকটা জীবনে নামাজ কালামি করে না তার কাছে ঝাড়ফুঁক নিতে যায় না। সে কি বলে সেটা আপনি নিজেও জানেন না, সেও জানে না। তারা, গাছপালা, এমনি একটা হুদাই একটা কিছু বলে ঝাড়ফুঁক করে, হুদাই ভুয়া, এবং এগুলো করা যাবে না। ঝাড়ফুঁকটা হচ্ছে সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিবেন। এবং ঝাড়ফুঁক নিজে করা উত্তম, অন্যকে বলবেন না। মানে বললে মানে সমস্যা নাই, কিন্তু এই উম্মতে 70,000 মানুষ প্রথমে বিনা হিসাবে জান্নাতে যাবে। সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হচ্ছে তারা কারো কাছে ঝাড়ফুঁক চাইতো না, বৈধ হলেও চাইতো না। ঝাড়ফুঁক বৈধ, মানে শরীয়তসম্মত ঝাড়ফুঁক যেটা সেটা বৈধ, কিন্তু তারপর অন্যের কাছে চাওয়াটা এটা খারাপ দেখায়। আর মানে ইসলাম আপনাদের কাছে প্রত্যাশা করে এই জাতি মূর্খ হয়ে থাকবে না। সূরা ফালাক, সূরা নাস তো সবাই মোটামুটি পারে, সেটা পড়ে নিজেকে ফু দিবেন। সূরা ফাতিহা পারেন, আয়াতুল কুরসি পারেন, এগুলো পড়ে নিজেকে ফু দিবেন। আরেকজনকে বলার দরকার নেই আমাকে ফু দাও। আর কেউ যদি ফু দেয় তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। আর মানে যে ব্যক্তি জানে তার উচিত কোনো অসুস্থ ব্যক্তি দেখলে তাকে নিজ ইচ্ছায় ঝাড়ফুঁক করা, সে না চাওয়ার আগে, এটা ভালো। আর সেটাতে সমস্যা নেই। তো আমরা এখন কুরআনুল কারীমের আয়াত শুনি, এখন বোঝাটা সহজ হবে আপনাদের জন্য। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া ইন ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইসলিকুনাকা বিআবসারিহিম, যারা কুফরি করেছে মানে তাদের অবস্থাটা এরকম, তারা যেন চোখ দিয়ে তোমাকে আছড়ে ফেলবে, মানে এমনভাবে তোমার দিকে তাকায় যেন আছড়ে তোমাকে মেরে ফেলবে, এরকম। লাম্মা সামি'উ যিকর, যখন তাদেরকে উপদেশ দেওয়া হয়। ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, এবং তারা বলে এই লোকটা অবশ্যই একটা পাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরা এই কথা বলতো। হাফিজ ইবনে কাসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং মুজাহিদ থেকে বর্ণনা করেন, এই যে এখানে যে বলা হয়েছে যে তোমাকে আছড়ে ফেলবে তো বাংলায় বলছি, লা ইসলিকুনাকা, এটার তাফসির ওনারা করেছেন হচ্ছে তোমাকে হিংসার প্রতিফলন ঘটিয়ে রোগী বানিয়ে দেবে। তারা তোমাকে বদনজর দিয়ে রোগী বানিয়ে দেবে, এবং আল্লাহ যদি হেফাজত না করতেন সমস্যা হইতো। আচ্ছা, আমরা আরেকটি দলিল কুরআনুল কারীম থেকে দিচ্ছি। এটা বলার আগে মানে আমার একটু কথা বলে নিতে হবে, তাছাড়া বোঝাটা কঠিন হবে। এটা একটা ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এটা খুবই চমকপ্রদ একটি ঘটনা, ইনশাল্লাহ কোনো একদিন সময় হলে বলা যাবে। তো ওনার বাবাও ছিলেন একজন নবী, ইয়াকুব আলাইহিস সালাম। উনি ওনার সন্তানদেরকে কোনো একটা কাজে একটা জায়গায় পাঠিয়েছেন, মিশরে পাঠিয়েছেন, আজকের ইজিপ্ট বা মিশর। সেখানে হচ্ছে ওনার আরেক সন্তান হচ্ছে ওখানকার অর্থমন্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। তো তিনি ওনার সন্তানদেরকে বলেছিলেন, তোমরা যখন মিশরে প্রবেশ করবা
একটি দরজা দিয়ে সকলে প্রবেশ করবা না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবা। এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, মানে এই ঘটনাটি। এবং আল্লাহ বলে দিয়েছেন যে এটা মানে তার বাবা ইয়াকুবের একটা মনোবাসনা ছিল, যেটার মাধ্যমে বদনজর থেকে মানে ওনাকে শেখানো হয়েছে বদনজর থেকে দূরে থাকার জন্য এরকম। আর ওনার সন্তানগুলো ছিলেন খুব সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী, এবং সবাইকে একসাথে দেখলে মানুষের আরে সেই তো নজর লাগার সম্ভাবনা থাকে। তবে আল্লাহ চাইলে কেউ কারো ক্ষতি করতে পারে না। আল্লাহর কাছে নিরাপত্তার দোয়া করতে হবে। তো এটা এখন আমরা কুরআনুল কারীম থেকে পড়ে শোনাই, যেহেতু কনটেক্সট বললাম এখন বোঝার সুবিধা হবে। অকালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবি ওয়াহিদ আদখুলু মিন আবওয়াবিম মুতাফাররিকা। ইয়াকুব বললেন, হে আমার প্রিয় সন্তানগণ, তোমরা সবাই কোনো এক প্রবেশ পথে প্রবেশ করো না শহরটিতে, বরং বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করো। আমি বাংলা বলি, তাইলে টপিকটা কাভার করা সহজ হবে আমার জন্য। আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আসা কোনো বিপদ থেকে রক্ষা করতে পারবো না, কেননা প্রকৃত ক্ষমতার অধিকারী কেবল আল্লাহ। তার উপর আমার আস্থা রয়েছে, অর্থাৎ আল্লাহর উপর আমার আস্থা রয়েছে। ভরসাকারীকে ভরসা করলে তার প্রতি করতে হবে। আর যখন তারা সেইভাবেই প্রবেশ করলো যেভাবে তাদের পিতা তাদেরকে নির্দেশ দিয়েছিলেন, অথচ আল্লাহ তাআলা নির্ধারিত কোনো কিছু থেকে কেউ রক্ষা করতে পারে না, তবু ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে একটি আশা ছিল, তিনি তা পূর্ণ করেছেন। নিশ্চয়ই তিনি ইলমে নবুয়তের বাহক ছিলেন, অথচ অনেক লোক তা জানে না। এখান থেকে যেটা শেখার বিষয় হলো, আল্লাহ যদি কারো মানে ক্ষতি চান, সেটা আটকানোর আসলে ব্যবস্থা নাই, কারণ মূল রক্ষাকর্তা তো আল্লাহ। তবে আল্লাহই শিখিয়ে দিয়েছেন অন্য নবীর মাধ্যমে যে তোমরা বদনজর থেকে হেফাজতের জন্য কি করবা। এবং ইয়াকুব আলাইহিস সালামও এটাই মানে নবুয়তের শিক্ষার মাধ্যমেই শিখেছেন যে বিভিন্ন দরজা দিয়ে আমার সন্তানগুলো প্রবেশ করুক, যেন তাদেরকে বদনজরটা না লাগে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর থেকে হেফাজত, বিষাক্ত প্রাণীর দংশন ও ক্ষত বিশিষ্ট রোগ থেকে রক্ষার জন্য ঝাড়ফুঁকের অনুমতি প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে একটি শিশুর চেহারায় দাগ দেখে তিনি বললেন যে তার চেহারায় বদনজরের লক্ষণ দেখা যাচ্ছে, তাকে ঝাড়ফুঁক করো। এই বদনজরগুলো হচ্ছে মানুষের থেকে। আরেকটি ব্যাপার হলো, জিনের থেকেও বদনজর লাগে মানুষের। এই ব্যাপারে আমরা কিছু দলিল দিচ্ছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের নজর থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। জিনের নজর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। এখান থেকে শিখলাম জিন থেকেও নজর লাগে, এবং মানুষদের বদনজর থেকেও পানাহ চাইতেন, অর্থাৎ মানুষদের থেকেও চোখ লাগে। সুতরাং যখন সূরা ফালাক ও নাস অবতীর্ণ হলো, তখন অন্য দোয়া ছেড়ে দিয়ে এই সূরা দ্বয় দিয়ে তিনি প্রার্থনা করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু মা উম্মে সালামা, তিনিও আমাদের একজন মাতা, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে একটি বালিকাকে দেখলেন, যার মুখমণ্ডলে জিনের বদনজরের কালো দাগ, অর্থাৎ মুখে কালো দাগ ছিল, হুট করে কালো দাগ হয়ে গেল। তা দেখে তিনি বললেন, তাকে ঝাড়ফুঁক করো, কেননা তাকে জিনের বদনজর লেগেছে। হাদিসটি বুখারীতে আসছে, অর্থাৎ ভালো মানের হাদিস। এতক্ষণ আমরা যা শিখলাম, বদনজর সম্পর্কিত আলোচনা দেখলাম। আরেকটি কথা বলি, সেটাই বইয়ে উল্লেখিত হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআ আহাদুকুম ফি নাফসিহি আও মালিহি আও গায়রিহি মা ইউজিবহু, যখন তোমাদের মধ্যে কেউ নিজের মধ্যে অথবা নিজের সম্পত্তির মধ্যে, ধন সম্পদের মধ্যে অথবা অন্যের সম্পত্তির মধ্যে এমন কিছু বা অন্যের মধ্যে এমন কিছু দেখে যা তাকে আশ্চর্য করে, বিস্মিত করে, মুগ্ধ করে, সে যেন তার জন্য বারাকাতের দোয়া করে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ চোখ লাগার বিষয়টি সত্য। এখান থেকে আমরা আরও শিখলাম,
বদনজর শুধু অন্যদের দ্বারাই লাগে না, নিজের থেকেও নিজের লাগে। এবং মানুষ নিজেরও নিজের অনেক কিছু দ্বারা মুগ্ধ হয়। নিজের সুঠাম দেহ, নিজের চেহারাগত সৌন্দর্য, অথবা টাকা পয়সা আল্লাহ অনেক ভালো রেখেছেন, অথবা জমিতে ভালো ধান হয়েছে, অনেক কিছু দ্বারা নিজেও নিজের মানুষ মুগ্ধ হয়। এবং সেই সময়টাতেও সে নিজের জন্য বারাকা দোয়া করবে যে হে আল্লাহ আমার সম্পদে বারাকা দান করুন, আরও বারাকা দান করুন। এবং তাছাড়া সম্পত্তিটা নষ্ট হয়ে যেতে পারে, এটা কিন্তু আমার কথা, কিন্তু হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে, কারণ বদনজর থেকে মানুষের এটা হয়। আমরা এখন একটি হাদিস উল্লেখ করব। এই হাদিসটি আপনাদেরকে আরও বেশি তথ্য দিবে ইনশাল্লাহ। আবু উমামা ইবন সাহাল ইবনে হুনাইব থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা সাহল ইবনে হুনাইব মদিনার একটি উপত্যকায় গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যখন তিনি গোসলের জন্য জামা খুললেন, তখন তার শরীরে আমর ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টি পড়ে। যেহেতু সাহল ইবনে হুনাইব সুন্দর ও সুঠাম দেহের অধিকারী ছিলেন, তাই আমের দেখামাত্র বলে উঠল, আজকের মতোই এত সুন্দর আমি চামড়া কখনো দেখিনি। তিনি খুব ফর্সা এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন, খুবই সুন্দর ছিলেন। তার এই কথা বলার সাথে সাথে সাহাল তৎক্ষণাৎ বেহুশ হয়ে পড়ে যায় এবং প্রচণ্ড আকারে রোগে আক্রান্ত হয়। তার প্রশংসা করা হয়েছিল এবং তিনি বেহুশ হয়ে যায়, রোগে আক্রান্ত হয়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানানো হয় এবং বলা হয় যে সেই সাহাবীটি মাথা উঠাতে পারছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি কারো প্রতি বদনজরের সন্দেহ করো? উত্তরে লোকজন বলল, হ্যাঁ, আমর ইবনে রাবিয়ার উপর সন্দেহ হয়। এবং আমর ইবনে রাবিয়া একজন সাহাবী, এবং তিনি যে হিংসা করে এটা করেছেন তা না, ভালো লাগা থেকে ভালো লাগছে। কিছু মানুষ দেখতে আসলে অনেক বেশি সুন্দর হয়, কিছু মানুষের কথাবার্তার বাচনভঙ্গি সুন্দর হয়, বিভিন্ন কিছু হয়, ভালো লাগা থেকে বলছেন। আমর ইবনে রাবিয়ার উপর সন্দেহ হয়। এটা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন এবং তার উপর রাগান্বিত হয়ে বললেন, কেন তোমাদের মধ্যে কেউ নিজের ভাইকে হত্যা করে? তুমি তার জন্য বরকতের দোয়া কেন করনি? এজন্য এখন তার জন্য গোসল করো। অতঃপর আমের নিজের হাত, চেহারা, দু পা, দুই হাঁটু, দুই কনুই ও লুঙ্গির অভ্যন্তরীণ অংশ একটি পাত্রে ধৌত করলেন। অতঃপর সেই পানি সাহাল বিন হুনাইবের পিঠে ঢেলে দেওয়া হলো। এরপর সাথে সাথে সুস্থ হয়ে গেল। তো কারো যদি বদনজর লাগে, তার শরীরটা ধৌত করবে, হাত, মুখ, কনুই, হাঁটু বলতে এখান থেকেই পানি ঢেলে দিবেন এবং সেটা একটা পাত্রে রাখবেন এবং সেই পাত্রের পানিটা তারপর ঢেলে দেবেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো ওয়ে বদনজর থেকে, মানে বদনজরের চিকিৎসা, বদনজর লেগে গেলে। এখান থেকে আমাদের আর একটা বিষয় শেখার আছে, সূক্ষ্ম একটা বিষয়। সেটা হচ্ছে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি রেগে গেলেন এবং বললেন, তোমাদের মধ্যে কেউ কি নিজের ভাইকে হত্যা করবা? নিজের ভাইকে হত্যা করো, তুমি তার জন্য বরকতের দোয়া কেন করো নাই? তার মানে হচ্ছে শেখার বিষয় কি, যে ভালো লাগলে হে আল্লাহ তাকে বারাকা দান করুন। আর তাকে শোনায় বলতে হবে তা না, এমনি বললেন হে আল্লাহ তাকে বারাকা দান করুন, একদম বাংলাতেই বললেন হে আল্লাহ তাকে বরকত দান করুন, এইভাবে। আর যারা আরবি বড় ভাইয়েরা, শিক্ষার্থী ভাইয়েরা, বারাকাল্লাহু ফিক, সামনে থাকলে বারাকাল্লাহু ফিক এরকম বললাম। এবং এখান থেকে আরেকটা বিষয় শেখার আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি তোমাদের ভাইকে হত্যা করবা? তার মানে হচ্ছে এটার মাধ্যমে হত্যা হয়, এবং হত্যা করা তো অপরাধ। তো কেউ যদি বোঝে যে আমার মানে তার কোনো একটা বিষয় ভালো লাগতেছে এবং কিছুটা ঈর্ষাবোধ হচ্ছে, বা সে ভালোই লাগছে, তার জন্য এটা বাধ্যতামূলক, সে তার জন্য দোয়া করবে। এবং দোয়া না করলে গুনাহ হবে, কারণ তার দ্বারা এই ভাইটি মারাও যেতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারে। এবং এটা সবসময় যে হিংসার থেকে হয় তা না, স্রেফ ভালো লাগছে, কারণ নিজের থেকেও নিজের বদনজর লাগে, এবং নিজে তো নিজেকে হিংসা করে না। এবং আপনি যদি ভাবেন যে এই লোকটাকে তো আসলে আমি দেখতে পারি না, এর ক্ষতি করে দেব, বরকতের দোয়াটা করব না, দুনিয়ার আদালতে যদি বিচার নাও হয়, আখিরাতের আদালতে কিন্তু বিচার হবে যদি সেই মানুষটি মারা যায় হত্যার অপরাধে। এবং এ ব্যাপারে আমি আপনাদেরকে কিছু তথ্য দিই। 3 মাযহাবের ভিতর শাফিঈ মাযহাব ব্যতীত বাকি 3 মাযহাব বলছে যে বদনজর দ্বারা যদি কোনো মানুষ সত্যি মারা যায় এবং এটা শিওর হওয়া যায়, সেই মানুষটাকেও হত্যা করতে হবে, অথবা রক্তের মূল্য আদায় করতে হবে, কারণ সে মানুষকে খুন করেছে। এখন দুনিয়াতে এটার বিচার করা কঠিন, কারণ আসলে
মানে একজন অস্বীকার করবে, প্লাস মানে এটা একদম 100% শিওর হওয়া সম্ভব না। তো কিন্তু আখিরাতের আদালতে কিন্তু বিচার হবে আপনি যদি কারোর জন্য বারাকাতের দোয়া না করেন ভালো লাগার পরেও। এবং এগুলো একটা রহমত যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে, যে আপনি একজনের অগোচরে তার জন্য বারাকাতের দোয়া করতেছেন। তো পরবর্তী অংশে আমরা খুতবার দ্বিতীয় ভাগে শেষ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এমনকি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে কেউ যখন কাউকে বদনজর দেয় এবং সেই লোকটা যদি ঝাড়ফুঁক নিজেকে করে থাকে, সকাল বিকাল সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস মানে সকালে 3 বার বিকালে 3 বার পড়েছে, তাহলে এমন হইতে পারে বদনজরটা ব্যাক করে নিজে লাগে, নিজের ক্ষতি হইতে পারে। তো একটা গোপন হিংসা বাদ দিয়ে মানে একে অপরের জন্য দোয়া করবেন, মানে এটা ভালো হবে, তাহলে ক্ষতি হবে। আচ্ছা, এখন আমরা চিকিৎসার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করছি যতটুকু সময় হয়। আমরা প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা করলাম যে গোসল করা। এখন প্রথম বিষয় হচ্ছে যে কার দ্বারা বদনজর লাগছে এটা অনেক সময় বোঝা যায় না, বা এখনকার যুগ ওই রকম না যে সাহাবীদের মতো আছে যে বলবে যে আমি তো বলছিলাম, বা মানে আমার তো ভালো লাগছিল, দেখে ঈর্ষা লাগছিল, আমার দ্বারা লাগতে পারে, তাহলে আমি গোসল করি, এরকমও বলবে না। তো এখন তাহলে কী উপায়? আচ্ছা, উপায় হচ্ছে রোগীর মাথায় হাত রেখে একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহর নামে ঝাড়ছি যিনি তোমাকে মুক্ত করবেন এবং তিনিই প্রত্যেক রোগ থেকে তোমাকে আরোগ্য দিবেন, ও হিংসাকারীর হিংসার অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে ও সকল বদ নজরের অনিষ্ট থেকে আল্লাহ তোমায় রক্ষা করুন। এটা হচ্ছে আরবিতে দোয়াটা আছে এবং এই দোয়াগুলো আপনারা হিসনুল মুসলিম বইয়ে পাবেন। যাদের মোবাইল আছে তারা হিসনুল মুসলিম অ্যাপ বাংলাতে আছে, অ্যান্ড্রয়েড ডাউনলোড দিয়ে ওখান থেকেও এগুলো পাবেন এবং নিজেকে ঝাড়ফুঁক করতে পারেন, বা ভাই বোন যারা আছে তাদেরকে ঝাড়ফুঁক করতে পারেন এইভাবে। আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি ওয়া আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক লা ইউগাদিরু সাকামা। আরেকটি পদ্ধতি হচ্ছে বদনজরের রোগীর যেখানে ব্যথাস্থান সেখানে হাত রেখে সূরা ফালাক এবং সূরা নাস পড়বে। আচ্ছা, এগুলো হচ্ছে চিকিৎসার পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আমরা বললাম। এটা হচ্ছে বদনজর লেগে গেলে। এখন কথা হচ্ছে বদনজর না লাগার আগে তাহলে আমরা নিজেদের নিরাপত্তার জন্য কী করতে পারি? সেটা হচ্ছে সকালে আপনার ফজরের নামাজের পরে, শুধু এটা নামাজের দিকের হিসাবে নয়, অর্থাৎ সকালের দিকের হিসাবে ফজর বলেছি বোঝার সুবিধার্থে, 3 বার সূরা ফালাক, সূরা ইখলাস হচ্ছে কুল হুসূরা, কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়বেন। এবং আসরের নামাজের পরে একইভাবে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন। এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব কিছু এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং ইয়েমেনের শাইখ মারা গেছেন আশ-শাওকানি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে এই যে সব কিছু মানে তার জন্য যথেষ্ট হয়ে যাবে, এটা মানে হচ্ছে যত ভয়ের সে আশঙ্কা করে এই জাতীয় সেগুলো থেকে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এটা আপনারা পড়বেন। তারপরে আরও দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এখন বিষয় হলো যে এগুলো দিয়ে তো নিজে সেফ থাকলেন, ছোটো বাচ্চাদের কী করবেন? ছোটো বাচ্চারা তো পড়তে পারে না, ছোটো বাচ্চাদেরকে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বলে ফু দিলেন, সমস্যা নেই। তারপরে এটা পারে না সূরা ফালাক পরে ফু দিবেন, সূরা নাস পরে ফু দিবেন, সূরা ইখলাস পারে, এই 3টে সবাই পারে, সূরা ফাতিহা সবাই পারে, আয়াতুল কুরসিও মোটামুটি অনেকেই পারে। এগুলো পরে বাচ্চাকে ফু দিবেন, সকালে ফু দিলেন, বিকেলে ফু দিলেন, ওকে ঘুমানোর আগে ফু দিলেন, বা যদি অসুস্থতা কাজ করে ওর আবার একটু ফু দিলেন, বারবার ফু দিলেন, এরকম একবারের কাছে 3, 4, 5 বার করে বললেন, সমস্যা নেই। মানে এটা মানে বাধ্যতামূলক না যে এতবারই নির্দিষ্টভাবে বলতে হবে। এখন আরেকটি বিষয় বলি, সেটা হলো আমাদের সমাজে বদনজর থেকে হেফাজতের জন্য ছোট বাচ্চাদের এই যে এখানে কালো দাগ দিয়ে দেওয়া হয়, মানে এটা করবেন না। এগুলো হিন্দুদের থেকে সম্ভবত আসছে, বা যেখান থেকে আসে এটা ইসলামী প্রথা না। আর এক্ষেত্রে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেব একটি হাদিস, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালা শিরক, নিশ্চয়ই ঝাড়ফুঁক এবং তিওয়ালা পুঁতি, এবং ওই আমি আমার পড়াশোনায় যা বুঝেছি এখনকার পুঁথি হচ্ছে এই যে এইগুলাই, মানে যেখানে বাঁধে, মানে যে কপালে যেটা দেয়, তারপরে হচ্ছে হাতে যে বালা পড়ে, গাছ পড়ে, এগুলা হচ্ছে সেই হাদিসের সেই তামিমার অন্তর্ভুক্ত হয়ে যায় আজকে। আর একটা তিওয়ালা হচ্ছে মানে জাদুকরের কাছে গিয়ে ওই মানে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বাড়িয়ে দেয় অথবা ছুটিয়ে দেয়।
অথবা ছেলেপেলেরাও যায়। তবে এগুলা মানে আমি ছোটো ভাইদেরকেও নসিহত করবো, এই কাজগুলো তোমরা করো না। তো আমাকে হচ্ছে আজকের খুতবাতে মানে বলা হয়েছিল যে মানে দোয়া করার জন্য। এখন খুতবাতে দোয়ার বিষয়টা মানে এতটা সাধারণ বিষয় না। এখানে মুসলিম উম্মার ব্যাপক কোনো ইস্যুতে দোয়া করা যায়, যেমন ফিলিস্তিনের ইস্যু, এবং এটা সব জমায় না, মাঝে মাঝে করলাম। বা গুজরাটে মুসলিমদের উপর গণহত্যা চলে, চীনে চলে, রাশিয়ায় চলে, এই বিষয়গুলো নিয়ে করা যায়। সাধারণভাবে কোনো একটা ফ্যামিলি মারা গেছে তাকে নিয়ে দোয়া করা, মানে এটা আসলে মানে স্টেজের সাথে খুতবার সাথে মানায় না, এবং এটা বিদআহ। তো আর আপনারাও চান না যে আমি বিদআহ করি। তবে সার্বিকভাবে আমি দোয়া করছি এই অঞ্চলে, এই মুসলিমবঙ্গ যেটা আজকে বাংলাদেশ নামে অভিহিত হচ্ছে, এই মুসলিমবঙ্গের শাহ ইসমাইল শহীদ, তারপরে দেহলভি পরিবার, বিহারের পাটনার পরিবার, অনেক মানুষকে ব্রিটিশরা জ্বালাইছে দীর্ঘদিন, তাদের বাড়িগুলোতে পায়খানা বানিয়ে ফেলছে, মানে এতটা হিংসা ক্রোধ থেকে মুসলিমদের প্রতি। বালাকোটের ময়দানে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। এই অঞ্চলে মুসলিমদের কতটা অবদান আছে। তো যে মানুষগুলো শহীদ হয়ে গেছে আমাদের ভাইয়েরা, লাখ লাখ মুসলিমদের রক্তের বিনিময়ে 47 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতার ইতিহাসকে বাংলাদেশ থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তো এবং যারা ভালো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।